আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি কবে শুরু হবে এবং এবারে তোমাদের কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সেটি নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি কবে শুরু হবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করছি। এই নোটিশটির দ্বিতীয় পয়েন্টটি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে। এখানে কিন্তু বলা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী 1 মার্চ 2026 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ 2026 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হবে। এবং এই নোটিশে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার বিষয়েও বলা আছে। প্রত্যেকটি কলেজকে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন কলেজ কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষাটি নিয়ে 26 ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফলটি প্রকাশ করে। 26 তারিখের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফলটি প্রকাশ করতে হবে। তার কারণ হচ্ছে মার্চের 1 তারিখ থেকে সকল বোর্ডেই ফর্ম পূরণের কার্যক্রমটি শুরু করবে। এখন আসি ফর্ম পূরণের কার্যক্রম মার্চের 1 তারিখ থেকে শুরু হয়ে সেটি কত তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং এবারে কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে। এখানে আমি যে নোটিশটি ওপেন করছি এখানে কিন্তু বলা আছে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু ফর্ম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বোর্ড থেকে প্রকাশ করা হয়নি, তাই এই বিষয়গুলো সঠিকভাবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু এখন আমরা 2025 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশটি দেখব। তাদের ফর্ম পূরণের কার্যক্রম কতদিন চলছিল এবং ফর্ম পূরণ করতে কোন গ্রুপের শিক্ষার্থীদের কত টাকা লাগছিল। তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই পরিমাণ টাকাই লাগবে। গত বছর কিন্তু ফর্ম পূরণের কার্যক্রম শুরু হয়েছিল 2 মার্চ তারিখে এবং সেটি চলছিল 10 মার্চ তারিখ পর্যন্ত। অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য কিন্তু গত বছর শিক্ষার্থীরা মাত্র 9 দিন সময় পেয়েছিল। এবারেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি 1 মার্চ থেকে শুরু হয়ে সেটি হয়তো বা সর্বোচ্চ 12 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। অর্থাৎ ফর্ম পূরণটি করার জন্য তোমরা 10 থেকে 12 দিনের মতো সময় পাবে। এখন চলো দেখে নেওয়া যাক ফর্ম পূরণ করতে তোমাদের কত টাকা লাগতে পারে। গত বছর কিন্তু যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়ছিল 2785 টাকা এবং যে সকল শিক্ষার্থীরা মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের ফর্ম পূরণ ফি ছিল 2225 টাকা এবং যে সকল শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের ফর্ম পূরণ ফি ছিল 2225 টাকা। এবারেও আশা করি তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের ফর্ম পূরণ ফি কিন্তু একই থাকবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে 2785 টাকা, মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে 2225 টাকা। এখন পর্যন্ত কিন্তু এটিই আপডেট। ফর্ম পূরণ ফি বাড়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি তোমাদের ফর্ম পূরণ ফি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 100 টাকা বাড়তে পারে। তোমরা আপাতত তোমাদের ফ্যামিলিকে বলে রাখো আগামী বছরের 1 মার্চ থেকে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি শুরু হবে এবং ফর্ম পূরণ করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 2785 টাকা লাগবে এবং মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের 2225 টাকা করে লাগবে। আশা করি তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রম কবে শুরু হবে এবং এবারে কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগতে পারে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।